এক মধুর মদ খাই আর 3টার দিকে বাড়ির দরজায় এসে ডাকতেছে বউরে, বউ দরজা খোলো। বউ তো মনে মনে চিন্তা করে রাত 3টার দিকে আসা মানে 3 বোতল মারছে, কারণ বউ তো জানে স্বামী কেমন। রাত 3টার দিকে বউ যখন শুনলো স্বামী ডাকে, বউ তো জানে আমার স্বামী কেমন। এই জন্য রাসূল বলেছেন, যদি ভালো হতে চাও বউয়ের কাছে ভালো হও। এবং নারীকে বললেন, নারী তুমি যদি ভালো হতে চাও স্বামীর কাছে ভালো হও। যে স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো, আর যে স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। রাসূলের কথাটা কত দামি কথা, চিন্তা করেন। একটা লোক কেমন, সে বিনয়ী না বদমেজাজি, এটা কিন্তু বাইরের লোক টের পাবে না। এটা টের পাবে কি দূরের লোক না কাছের লোক? কাছের। এই জন্য নিজেদের কাছে আমরা ভালো হব বেশি বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি যত বড় হুজুর হন না কেন, বইয়ের কাছে কিন্তু হুজুর হওয়া খুব কঠিন ব্যাপার। আপনি যত মাপের, যত বড় মাপের আপনি চেয়ারম্যান হন না কেন, বইয়ের কাছে কুলায় না। তুমি কত বড় চেয়ারম্যান আমার জানা আছে, বসো। কথা বোঝেন নাই? এক কথায় শেষ। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বলেন কে বড়? কে? চেয়ারম্যানের বউ বড়? বই তো বড়। এক রাজা কে না বইয়ের কথা না শুনে? বলেন। সবাই তো বইয়ের কথা শোনে, আপনি শোনেন না? শোনেন। আপনি শোনেন না? আমিও শুনি তো, উপায় নাই, সবাইকে শুনতেই হবে। আমার রাসূল শুনেছেন, বলে আলহামদুলিল্লাহ। না শুনলে সংসার হবে কেমনে? হবে না তো। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। তো গোটা দেশে ফরমান জারি হলো, সকাল থেকে বিকেল পর্যন্ত বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই একটা করে ডিম নিয়ে যাচ্ছে। বিকেলের দিকে এক পাবলিক এসে বলে, রাজামশাই জীবনে বইয়ের কথা শুনি নাই। রাজা বলতেছে, যা আস্তাবল থেকে তুই একটা ঘোড়া নিয়ে চলে যা। সে করছে কি, একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলে, এই ঘোড়া পাইলা কোথায়? কে? পুরস্কার পাইছে। কে? রাজা দিছে। তো পুরস্কারের ঘোড়া আবার কালো হয়? এটা কোনো কালার হলো? লাল টকটকে একটা ঘোড়া নিয়ে এসো, যাও। কি কথা কি বুঝতেছেন? ঘোড়া নিয়ে আবার চলে গেছে রাজ দরবারে। কি বল, রাজামশাই ঘোড়া তো হলো না কেন? কালো হয়েছে, লাল হলে ভালো হয়। কিন্তু এই পরামর্শ দিল কে? কে? বউ আমার শিখা দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা নিজেই রাজ দরবারে ছেড়ে এখন অন্দরমহলে ঢুকছে। অন্দরমহলে ঢুকে বউ সামনে দাঁড়ানো। বউ মুস্কি মুস্কি হাসি মেরে বলল, রাজামশাই পাইছেন কি? পাইছেন? বইয়ের কথা শুনে নাকি? পাইছেন আমি একটা, কিন্তু তাও দেখে বইয়ের কথা শুনে। রানী বলছে, রাজামশাই অতএব এরকম বৈষম্য আচরণ করা যাবে না। যারা বইয়ের কথা শুনবে তাদেরকে দিবেন একটা করে ডিম, যারা শুনবে না তাদেরকে দিবেন একটা করে ঘোড়া। এটা বেশি কম বেশি হলো, অন্তত যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মানলাম। পরের দিন সকালবেলা মন্ত্রী পরিষদ বৈঠকে রাজামশাই বলে, শোনো, ডিম যাদেরকে দেওয়া হচ্ছে, যারা বইয়ের কথা শুনে, এদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী দাঁড়ায় বলে, রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমাকে শিখাই দিল। কি কথা কি বুঝতেছেন আপনি? বউ ছাড়া কি উপায় আছে? উপায় নেই। এই জন্য আমরা বউয়ের কাছে ভালো থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। এবং বউ থাকবেন স্বামীর কাছে ভালো, ওই পরিবারের রহমত নাজিল করবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল যা বলেছেন সেটাই কল্যাণের কথা বলেছেন। রাসূল যে সুন্নাহগুলো দিয়েছেন সেটাই বরকতের জন্য দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তার মধ্যে কোনো কল্যাণ নাই। মদ খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? মদ খেলে তাল না মাতাল? দরজায় ডাকতেছে, দরজা খুলছে। বউ এখন দরজা খুলতেছে যখন, তখন সাথে নিয়ে গেছে বড় ছেলেকে। বাবা তুই সাথে আয়, তোর বাপ তো মদ খাইছে, না জেনে আমার থাপ্পড় মারে কিনা, ওর তো মাথা টাথা ঠিক নাই। বড় ছেলেকে সাথে নিয়ে দরজা খোলা মাত্রই লাল টকটকা চোখ নিয়ে বউয়ের দিকে তাকায় আছে। মদ খেলে মদখোরের কি লাল হয়?
কি লাল হয় বলেন? এটা হচ্ছে মদ খাওয়ার চিহ্ন। আল্লাহ মদখোরের চিহ্ন দিছে কোথায়? চোখে। আর বিড়িখোরের চিহ্ন দিছে কোথায়? ঠোঁটে। খা, তোর ঠোঁট সিল মেরে দিলাম আর তোর চোখ সিল মেরে দিলাম, যা। এখন এরকম লাল টকটকে চোখ নিয়ে বইয়ের দিকে তাকায়, কোনো কথা নেই, মদ খাইছে তো মাথা তো ঠিক নাই, বইয়ের দিকে তাকাই বলে আম্মা আসসালামু আলাইকুম। বউ তো মানে হতভম্ব হয়ে গেছে। বউ এখন কয়, হাই রে আমারে কি করবে, কি বললো এটা? তোমার কি একটু হুঁশ নাই? পাশের ছেলে দাঁড়ানো, ছেলের সামনে তুমি আমার আম্মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। তাহলে এখন বলেন, হ্যাঁ, মাথায় গেছে। তো যারা এই মদ খায়া মাথা শেষ করে তারা যদি জাতির নেতা হয়, হ্যাঁ, যাদের বোতল সারা দিন কাটে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। যাদের নামাজ নাই, দিন নাই, কোরআন নাই, ওই সমস্ত নেতৃত্ব যুবকরা ছেড়ে নবীর নেতৃত্বে ধরে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখাও। আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন কি দায়িত্ব দিয়ে? সব দিন পরাজিত হবে, বিজয়ী হবে কার দিন? আস্তুল কার দিন? সেই দিনের নাম কি? আরো জোরে, সেই দিনের নাম কি? এমনি 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 আসবে? এমনি এমনি আসবে না।